অনেকেই অভিযোগ করে যে আমার ভাড়াটিয়া 6 মাস ভাড়া দিচ্ছে না। তো যে মর্টগেজ লোন নিয়ে থাকে সেক্ষেত্রে যদি একজন ভাড়াটিয়া 6 মাস ভাড়া না দেয় সেক্ষেত্রে আর বাড়তি একটা চাপ হয়ে যাবে কিনা? না, সেই ক্ষেত্রে হয় কি বাড়ির যখন মালিক হবে কেউ, তাকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে টেনেন্ট চুজের ক্ষেত্রে। টেনেন্ট তো নিজের আত্মীয় স্বজনের মধ্যে তো নাও হইতে পারে। এই রেন্টাল বিষয়টা ইউনিভার্সাল ধরতে গেলে। তো যেই আসুক এখানে তাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে টেনেন্ট হিসাবে আসলো তার ইনকাম ডকুমেন্টসগুলি দেখতে হবে মাস্ট। তো কিছু জব আছে টেম্পোরারি, সেই টেম্পোরারি জব হোল্ডারদেরকে না দিয়ে যে জবগুলি অনেকটা পার্মানেন্ট বলে মনে হয় এবং ভেরিফিকেশন করার পরেই যেন ওই টেনেন্ট চুজ করা হয়, তাহলে খুব একটা সমস্যা হয় না। কিন্তু অনেক জব আছে যে জবের কোনো স্টেবিলিটি নাই, সেই সব জব হোল্ডারদেরকে না নেওয়াই ভালো। আর আরও একটা জিনিস আছে, যেমন গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট কিছু কিছু টেনেন্ট আছে যারা সিটির থেকে বেনিফিট পায়। সেই ক্ষেত্রে দেখতে হবে যে ওই বেনিফিটটা পার্মানেন্ট কিনা। যদি বেনিফিটটা পার্মানেন্ট হয় এবং ফুল পেমেন্ট হয়, মানে রেন্ট, একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি 2500 টাকার রেন্ট হয় এবং ওই ব্যক্তি যদি সিটির থেকে পার্মানেন্ট বেনিফিটটা পায়, রেন্টাল অ্যাসিস্ট্যান্ট যেটা, ওইটাও যদি এই পরিমাণ কিংবা তার চেয়ে বেশি হয়, তাহলে তাকে চুজ করা সবচেয়ে উত্তম। এতে হবে কি, টাকাটা সরাসরি গভর্নমেন্ট থেকে ল্যান্ডলর্ডের অ্যাকাউন্টে চলে আসে, টেনেন্ট এখানে উজ্জ্বল। টেনেন্ট সে টাকা পাবে, এটা যার অ্যাপ্রুভাল আছে, শুধু এভরি 1 ইয়ার অথবা এভরি 2 ইয়ার্সে ইন্সপেকশন একটা হয় যে বাড়িটা হ্যাবিটেবল কিনা, বাস করার যোগ্য কিনা, তার টেনেন্টের জন্য কষ্ট হবে কিনা, সেটা দেখে তারা ওইটা লিস্টটা রিনিউ করে দেয় এবং টাকাটা সিকিউরড। বাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমরা এই প্রসঙ্গটা আগে নিয়ে আসতে ওই জন্য যারা বাড়ি কিনবে এই চিন্তাটা থাকে যে আমার ভাড়াটিয়া ঠিক মতো ভাড়া দিবে কিনা, তার অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এবার